আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মনে হয় যে বসন্ত চলে এসেছে। এটা হলো মেট্রো খামার বাড়ির গুলচক্করের পাশে। এটা হলো মেট্রো। মনে হয় যে বসন্তকাল চলে এসে পড়েছে। একেবারে গাছে গাছে একেবারে ফুল ভরা, একেবারে ফুলে ফুলে একেবারে মনে হয় যে গাছের পাতার মতো ফুল ফুটে আছে। এটা হলো খেজুর বাগানের এরিয়া, আর এদিকে আছে মেট্রো। দেখতে পাচ্ছেন, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সংসদের ডান সাইডে যে প্রথম গেটের পরে যেই খেজুর বাগান আছে কতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, শুধু উন্নয়ন করা যাবে, কিন্তু এই উন্নয়নের যে ধারাবাহিকতা, যে কর্মসংস্থান যে একটা মানুষ করতে গেলে কী করিতে হয় সেটা সব দিনে মানুষই জানেন। আর সেটা কাজ করার পরে আর কোনো সেটা জ্ঞান অর্জনের নিয়ম থাকে না। এই বাংলাদেশের মধ্যে শুধু ওই গাছের ফুলের মতো আপনি গাছ লাগিয়ে দিয়েছেন, ওই সার বা জৈব সার বা কোনো পুষ্টিকর কোনো মাটি বা কোনো এটার মধ্যে কোনো প্রয়োগ করিতে হবে না, কারণ এটা মাটির থেকে এই কোনো প্রসেসিং ছাড়া বা কোনো এই রক্ষণাবেক্ষণ ছাড়াই তার গাছের মুকুল আসতেছে। তারপর তার যে যৌবনের যে বীজ আছে বা ফল আছে সেটা সে নিজে প্রতিনিয়ত দিতে পারছে আর পড়ছে, সেটা পশু পাখি খাচ্ছে। মানুষের মন মানসিকতা আর অন্তর মনে হয় ওইরকমই একটা বিষয়, যে আমি একটা রক্ষণাবেক্ষণ করে ফেলে রাখলাম আর সেটা ওইভাবেই থাক না। হয়তো কোনো এক পাগল এসে টয়লেট করবে, আর না হয় কোনো এক ভদ্রলোক বিপদে পড়ে ওই জায়গায় তার বিপদের সমস্যাটা সেরে ফেলবে, ওইরকম চিন্তা শক্তি আমাদের মাঝে। আচ্ছা যাই হোক, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হলো আমি এই ছোটো মানুষে অনেক বড় বড় যদি কথা বলি তাহলে দেখা যায় কি আমার অনেক সমস্যা হয়ে যায়, আমার কর্মসংস্থান সমস্যা হয়ে যাবে। আবার আছে আমাদের ধর্মের কয়েক ধর্মের জিন, ওরা আবার আমাকে কথায় কথায় শরীর সমস্যা করে ফেলবে, ওইটা কোনো বিষয় না। এই বসন্তের এই ভালোবাসা, এই সকালবেলায় শুভ সকাল, শুভ সকাল, গুড মর্নিং। আমি এখন আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। যতটুকু পারি এই রাস্তার প্রত্যেকটাই ধাপ অনুসরণ করে আপনাদেরকে খুঁটিনাটি কোনো সমস্যা যদি থাকে সেগুলা প্রচার করতেছি, এবং নিজেরও একটু আপনাদের কাছে আমার মনের ভাব বা মনের যে একটা অনুভূতি থাকে বা প্রকাশ করার চিন্তাশক্তি থাকে সেটা আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারছি। এই সকালবেলায় আমি চলে এসেছি আপনাদের কোনো এক জায়গায়, একেবারে বাংলাদেশের সবচেয়ে যেখানে মানুষের দেহ বডিটা মরে গেলে হয়তো মাটিতে কবর দিয়ে দিতে হবে, আর বেঁচে থাকলে জীবিকা নির্বাহ করে বাঁচতে হবে, সেই জায়গায় আছি, সংসদ ভবনের এলাকায়। আমি এখন যতটুকু পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা আমার পক্ষে থাকিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। ইনশাল্লাহ যতটুকু পারেন, যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন আপনার মনের ভালোবাসাটা আমি জানতে পারি। লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি যতটুকু পারি সব জায়গায় খুঁটিনাটি ভিডিও, ছোটোখাটো ভিডিও, বড় ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা আমার পক্ষে থাকিবেন। সুপ্রিয় দর্শক, এটা হলো সংসদের একেবারে ভিতরে যাওয়ার যে গেট, এটা হলো সে গেট, একেবারে পিছনের গেট যেটা বোঝায়, একেবারে আপনার বিজয় সরণি দিয়ে ঢুকতে হয়। বিজয় সরণির সামনের গেট হলো এটা, সংসদে ঢুকতে গেলে হলো বিজয় সরণি। ঠিক আছে, আশা করি ভালো থাকিবেন এবং দেখার যতটুকু সফলতা বা চেষ্টা করার নিজের চেষ্টা করিতে পারতেছি ততটুকু আপনাদেরকে দেখাতে পারছি, এবং আশা করি আপনারা যাহারা যাহারা আমাকে ভালোবাসেন তাহারা আমাকে সাপোর্ট করিবেন, এবং আপনাদের ভালোবাসার পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করে ইনশাল্লাহ আমি চেষ্টা করিব, আপনারা ওই ততটুকু আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, এখন চলে যাচ্ছি। কত কিছু বলবো জানি না, বলার শেষ নেই, বলার বাহিরে কোনো শেষও হবে না। হয়তো বলতে বলতে একদিন
হয়তো আপনাদের ভালোবাসা পাবো, আর না হয়তো বলবেন যে ছেলেটা রেকর্ড ছিল, ক্রেজি রেকর্ড হয়েছে, সাড়ের রেকর্ড হয়েছে, ব্যবসা রেকর্ড। তার মাঝে সবাইকে মনের ভাব বা নিজের কষ্ট যতটুকু পারা যায় অনুভূতি সব কিছু প্রকাশ করে হয়তো একদিন না ফেরা দেশে চলে গেছে। আর যদি বেঁচে থাকি এরকম ভিডিও ঢাকা শহরে যতটুকু পারি আমি দেখাবার চেষ্টা করব। যদি ইনকাম আসে হয়তো জেলায় বা দেশ বাহিরে যতটুকু পারি আমি চেষ্টা করব। আমার কোনো ইনকাম সোর্স নেই, আমার নিজের টাকা খরচ করে আমি যতটুকু পারি আপনাদের মাঝে একেবারেই আপনাদের মাঝে আমি নিজের পরিশ্রম করে ভিডিও বানাই এবং অন্যদেরকে দেখাবার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এই পাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওই পাশে একেবারে খেজুর বাগান এলাকাটা একেবারে নোংরা আর নোংরা। তো যাই হোক, এই যে কি ঝামেলা ভাই, এই পাশটা অনেক আগ থেকেই এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কারণ সংসদের যে প্রত্যেকটা সংসদের যে 300 সংসদের সিট আছে বাংলাদেশের, সিটের যাহারা অফিসের কার্যকলাপ হয় এই পাশেই পেলাম সে ভবন। এই ভবনের কর্মচারীরা এখানে আসা যাওয়া করে বলে তাদের এই এলাকাটা, এই সাইডটা, এই পাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, যতটুকু পারে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার উপরে হলো মেট্রো, দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো। যখন আমি দিয়াবাড়ি চাকরি করতাম, কর্ম করতাম সিকিউরিটি, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, হয়তো ভিডিও দেখেই নাই, কিন্তু যাই হোক দেখাতে পারি নাই, ওইটা কোনো বিষয় না, পরবর্তীতে কোনো এক সময় দেখাবো। কিন্তু আমি খুব দ্রুতগতি হেঁটে একটা ভিডিও বানিয়েছিলাম ফার্মগেট মেট্রো লাইনের উপরে ঢুকে। তো জানি না ওই ভিডিওটা কতটা ক্লিয়ার হয় নাই, তো আমি তারপরও ভিতরে ঢুকে একটা ভিডিও বানিয়েছিলাম মেট্রোতে। তো ইনশাল্লাহ কোনো এক সময় আবার বানাবো, সর্বোচ্চ একটা ভালো একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করিব। আশা করি আপনারা ভালো থাকিবেন। বুলেট ক্রেজি নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম, এবং আমার চ্যানেল দুইটা, একটা হলো বুলেট ক্রেজি নিউজ, একটা হলো বুলেট FM 99 নিউজ। আশা করি সবাই এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করিবেন। আমার পক্ষে হয়ে হয়তো আমার পক্ষে থেকে, বা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই সংযুক্ত থাকিবেন। সবাই এই শুভ সকালবেলায় আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আসসালামু আলাইকুম। এটা কয় নাম্বার গেট আমি জানি না। আমি এখন আছি একেবারে জিয়া উদ্যানের যে প্রথম রুট আছে এই রুটের একেবারে মানে সংসদ ভবনের পিছনের সাইড। এটা হলো সংসদ ভবনের পিছনের সাইড, আর এটা হলো আগে ছিল, এক সময়টার নাম জিয়া উদ্যান ছিল, তারপর চন্দ্রিমা উদ্যান হলো, এখন আবার জিয়া উদ্যান হয়েছে। যার ছিল 100 টাকা কমান্ডারে, 100 টাকার কমান্ডার এদেশে। আমি 100 টাকার বিড়ি সিগারেট খাওয়া লাগে, ওই 100 টাকার কমান্ডারের ছেলে এখন রাষ্ট্রপ্রধান। দুনিয়াটা অদ্ভুত, কেউ মিসকিন তার দেশ নেওয়ার জন্য হাত বাড়ালে ডান হাত পাওয়া যায়, আর 100 টাকার কমান্ডারের ছেলে এখন রাষ্ট্রপ্রধান। অদ্ভুত না? দুনিয়াটা ইতিহাস, যে যেভাবে পারছে সে তার অর্জন সফলতা সে করে যাচ্ছে। এটাই হলো ভালোবাসা, আর এটাই হলো পৃথিবীতে নিজেকে একেবারে কাদামাটি থেকে আমি কোনো একটা হয়তো পাত্র হিসাবে বানিয়ে সেটা আমি বহন করে এটার মধ্যে হয়তো গরম খাবার মানে সিদ্ধ করে বা বুনিয়ে খাবো, এটা হলো নিজের সফলতা অর্জন। একটা কাদামাটিকে যদি আপনি কোনো কিছু রূপান্তরিত করে একটা প্লেট করা যদি হয়, আর সেটাতে যখন নিজের প্লেটের খাবারটা খেয়ে নিজের শান্তি তৃষ্ণা মেটানো হয়, তখন এর চাইতে বা তার চাইতে বেশি সফলতা কিছুই থাকে না। কারণ এক সময় আমাদের দেশে এই মাটির প্লেট আর মাটির হাঁড়িপাতিলই ছিল সবচেয়ে বড় অবদান এবং শ্রেষ্ঠ নিয়ম ছিল। কিন্তু এখন যুগের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে এখন আমরা হয়ে গেছি সোনা মোড়ানো প্লেটে খাবার খেতে হয়, তারপর কাচের প্লেটে খেতে হয়, সিরামিক্স প্লেটে খাবার খেতে হয়। এরকম অর্জন দিন দিন পরিবর্তন হচ্ছে। এটাই হলো নিয়ম, এবং এটাই হলো মানুষের দৈনন্দিন জীবনের যেই উন্নতি লাভ করা আর সেই সফলতা অর্জন করা, সেটা হলো বিষয়। আচ্ছা যাই হোক,
এটা হলো সংসদের পিছনের সাইড। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, ওইটা হলো সংসদ ভবন, আর এটা হলো সংসদ। যে সংসদ 300 সংসদ সিট আছে, তাহারা এখানে অফিস, যাহারা ওই সংসদের পরবর্তীতে সময় বা আগ মুহূর্ত এসে রিল্যাক্স নেওয়া এবং তাদের বসার যে স্থান আছে, আমার সম্ভবত যা তাদের সংসদের থানায় যে সিটের কাজকর্ম নিয়ন্ত্রণ করে, যাহারা সংসদ থেকে বিল পাস হয়ে যে কার্যকলাপ করা থাকে, এখান থেকে হয়তো কোনো কাগজপত্র যায় বা সেটা জানি না। যাই হোক, যতটুকু আমার আইডিয়া জানা আছে আমি ততটুকুই বলতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আমি অনেক লং টাইম একটা ভিডিও বানাচ্ছি। আমি জানি না মানুষ এত বড় ভিডিও কেউ কখনো দেখতে পায় না, কারণ 15 মিনিট 20 মিনিট ভিডিও কেউ দেখার মতো সুযোগ পায় না, আর মানে হয় না, কারণ এত বড় ভিডিও দেখা 2-4 মিনিট ভিডিও হয়। কিন্তু কী করবো, কোন পাশে ভিডিও করবো, যেখানে ভিডিও করবো কোন দেখা যায় এই পাশে ভিডিও করা লাগে, ওইদিকে ভিডিও করা লাগে, দেখা যায় সবগুলাই ভিডিও করার জন্য গ্রহণযোগ্য। তো যাই হোক, এটা হলো পানি, এখানে আবার মাছ আছে। আমাদের শেখ হাসিনা আবার যে এক সময় যে ছিলেন, সে আবার এখান থেকে মাছ ধরতেন। ওই এদের বাসভবন যেটা আছে, বাসভবনের পরের সাইডে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করিব, ঠিক আছে। তাও আবার তেলাপিয়া মাছ, ঠিক আছে, যেটাকে তেলাপোয়া মাছ বলে, ঠিক আছে, ছোটো ছোটো মাছ, রুই কাতল মাছ না। যে নিজেও জানে তো, উর্বর মাটির পোকা কখনো বেশি দিন নিচে থাকতে পারে না, কারণ উর্বর পোকা হলো কি এক ধরনের সামান্য অল্প কিছুক্ষণের জন্য সে নিচে যেতে পারে, যেটাকে নরম মাটি বলে। সে নরম মাটির পোকা কখনো বেশিক্ষণ টিকতে থাকতে পারে না, কারণ সে এমনিতেই ঘুমাইবার কোনো শান্তি পায় না, আর দ্বিতীয়ত আর এত নরম মাটিতে থাকাও যায় না, আর এদিক দিয়ে ভেঙে পড়ে, ওদিক দিয়ে ভেঙে পড়ে, টপ করে দেখা যায় কি পড়ে যেতে পারে, তাই আবার উপরে উঠে দেখা যায় কি অন্য জায়গায় চলে যেতে হয়। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে যতটুকু পারছি দেখাবার চেষ্টা করিতেছি। সুপ্রিয় দর্শক, এটা হলো সংসদের পিছনের জায়গা। শুভ সকাল, শুভ সকাল। আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখাবার চেষ্টা করিতেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা অনেক ক্লিয়ার এবং রাস্তা অনেক পরিষ্কার সবসময় থাকে আগে থেকে। আমি আগে অনেকবার এসেছিলাম, কিন্তু হয়তো ভিডিও বানানো হয় নাই, আর বিশেষ করে আমার কাছে টাচ মোবাইল ছিল না, না থাকার কারণে আমি হয়তো নিজেও বানাতে পারিনি আর অন্যকে দেখাবার চেষ্টা করিতে পারি নাই। তো যাই হোক, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। সুপ্রিয় দর্শক, বুলেট ক্রেজি নিউজ থেকে আপনাদের মাঝে সকালবেলায় আমি অংশগ্রহণ করে ফেলেছি। সংসদ ভবনের পিছনে আছি এখন, এবং আপনাদেরকে যতটুকু পারছি দেখাবার চেষ্টা করিতেছি। ইনশাল্লাহ আপনারা আমার পক্ষে থাকিবেন এবং চেষ্টা করিবেন আমার পক্ষে থাকার জন্য, এবং লাইক শেয়ার কমেন্ট করিবেন এবং নিজের অনুভূতি লেখার চেষ্টা করিবেন কমেন্টের মাধ্যমে। বসন্তের ফুল দেখতে পাচ্ছেন, একেবারে গাছে গাছে ফুল আর ফুল। হ্যাঁ, কি লাল টকবগে হয়ে আছে। হ্যাঁ, মনে হয় জীবনটা যদি এরকম গাছের ফুলের মতো হতো তাহলে অনেক কি আরামদায়ক। হ্যাঁ, কি সুন্দর লাগে জীবন, যদি শান্তিময় হয় জীবন। সুপ্রিয় দর্শক, আমি বারবার আপনাদেরকে একটু সামনে এগিয়ে যাওয়ার পরই দেখাতে চেষ্টা করিতেছি সংসদ ভবনের এরিয়াটা। আপনাদেরকে লাইভে তখন ওই পাশে পুরাটাই ভিডিও দেখানো হয়েছিল, আর এটা হলো একেবারে পিছনের সাইড। এটা হলো পিছনের সংসদের যে পিছনে এলাকা আছে, পিছনের অংশ। আর দেখেন গাছে গাছে শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, চারোদিকে শুধু ফুল আর ফুল। বসন্তের একেবারে যে নির্দিষ্ট যে নিয়মটা আছে, সেই নিয়ম দিনগুলোতে আমি এসেছি। আমার জানা ছিল না যে এই সময় যে বসন্তকাল চলিতেছে। যাই হোক, একটা ভালো একটা মুহূর্তের সময় আমি এসেছি, এবং এই মুহূর্তটা আপনাদের মাঝে দেখাবার চেষ্টা করতে পারছি, সেটাই অনেক বড় বিষয়। সুপ্রিয় দর্শক,
শুভ সকাল, শুভ সকাল। একেবারেই কাছে আছি মনে হয়, তাই না? মনে হয় হাত বাড়ালেই হাতের মাঝে সংসদ ভবন, তাই না? আসলে কতজন আপনি দেখেন এখনও চেষ্টা করে যে আমার কমেন্টে হয়তো নিজের অনুভূতি লেখার চেষ্টা করবেন যে ঢাকা থেকে এখনও সংসদ ভবন দেখার হয়তো সৌভাগ্য হয়নি, বা এখানে এসে ঘুরে চারপাশ দেখার মানে সক্ষমতা হয়নি। আমি এখানে জিয়া উদ্যানে অনেকবার এসেছি এবং এই সংসদ ভবনে অনেকবার এসেছি, ঘুরেছি, কারণ এদিকে আমি চাকরি করিতাম, তাই প্রায় সময়ই ঘুরতে চলে আসতাম। এ পাশে আসতাম না, এ পাশে কম আসা হতো, কিন্তু ওই সামনের গেটে খামার বাড়ির ওই সাইডে আমি বেশিরভাগই আসতাম এবং কোনো কাজে না কাজে বা হয়তো ঘুরতে বিকালবেলায় আসিতাম। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভালো লাগলে দেখিবেন ইনশাল্লাহ। আর অল্প একটু ভিডিও আছে, তার ভিতরে শেষ করে ফেলবো। সুপ্রিয় দর্শক, শুভ সকাল, শুভ সকাল। ভিতরটা দেখতে পাচ্ছেন? যতটুকু পারছি আপনাদেরকে দেখাবার চেষ্টা করিতেছি এবং ততটুকুই ভিডিও একটা বানাবো যতটুকু নিজের চেষ্টায় সফলতা অর্জন করা যায়, এবং আপনারাও চেষ্টা করবেন দেখার জন্য। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, দেখতে সেই লাগে না? এটা হলো পিছনের সাইড। আমিও আপনাদেরকে যতটুকু পারছি দেখাবার চেষ্টা করতেছি। সুপ্রিয় দর্শক, এটা হলো ভিতরের অংশ, দেখতে পাচ্ছেন? ভিতরে একেবারেই কি ফুল গাছ বলে তা জানি না, কিন্তু অনেক সুন্দর লাগে এই ভিতর সাইডটা। সামনের সাইড থেকে বাইরের সাইডটা, পিছনে যে সাইড আছে এই সাইডটা বেশি সৌন্দর্য, কারণ ভালো ভালো ফুল গাছ আছে, যার কারণে দেখতে একেবারেই মাধুর্য, একেবারেই মনে হয় যে সে ভাল লাগে। মনে হয় কোনো এক ইউরোপের কোনো একটা কোনো কিংয়ের হয়তো প্রাসাদ হবে, ওই রকমই বিষয়টা লাগে আমার কাছে। জানি না, আপনারা হাস্যকর মনে করবেন না, সরি, কারণ এটা ব্রিটিশকালের তো পাকিস্তানের আমলে করেছিল। কারণ পাকিস্তানের আমলের বিষয় তো, পাক বাহিনী তো আমাদের পেটে আবার ওরা গায়ে মেরেছিল, আবার বুলেট মেরেছিল, কিন্তু যা করে দিয়ে গিয়েছে আবার ওইভাবে আবার পাইকা আবার মাশাল্লাহ। যাই হোক, এখন তো দেশের আবার ক্রিকেটের একটা বড় ছেলে, এখন আবার আরেকজন আছে, সেটা বিষয় না। যাই হোক, ডোন্ট মাইন্ড, সরি। একেবারে শেষ সীমানা থেকে দেখানো হচ্ছে। শুভ সকাল, শুভ সকাল। বুলেট ক্রেজি নিউজ থেকে আপনাদেরকে স্বাগতম। বিষয় কথা বলি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। সুপ্রিয় দর্শক, এই সকালবেলায় ভিডিওর মাঝে একটা কথা বলতেছে। এই যে দেখছেন, যাহারা পরিষ্কার ক্লিনাররা আছেন তাহারা কাজ করিতেছেন, এই যে দেখেন, যার কারণে এই পিছনের সাইড আর সামনের সাইড হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ওই খেজুর বাগানের যে এলাকাটা আছে ওই পাশটা, বাম পাশের ঢুকতে ডান পাশে যে প্রথম গেটের ওই সাইডটা একেবারে নোংরা। কি, আমি আজ 13 বছর ঢাকা শহরে, প্রথম থেকে দেখতে পাচ্ছি শুধু এই নোংরা অবস্থায় থাকে। দেখছেন বসন্তের যে আবাস, গাছে গাছে ফুল আর ফুল। শুধু গাছে গাছে ফুল আর ফুল, ফুল আর ফুল। ফুলের মতো সুন্দর হতে পারলে মানুষ জীবনটাই সুন্দর, তাই না? মানুষ কীভাবে জানি সফলতা অর্জন করে তা জানি না। এটা হলো আরেকটা গেট সংসদের, দেখতে পাচ্ছেন? চলে এসেছি পিছনের সাইডের পুকুরে, দেখতে পাচ্ছেন? এটা হলো পিছনের সাইড পুকুরের অংশ। আমাদের প্রাইম মিনিস্টার যে প্রেসিডেন্ট আছে তারেক রহমান আর রাষ্ট্রপতি মিলে যদি এখানে একসাথে দুজনে যদি বড়শি দিয়ে যদি মাছ ধরা হতো, এবং আইনের প্রধান যে আছে 3 জন, সাথে স্পিকারও না থাকলে আবার ভালো হয় না, 4 জন ব্যক্তি যদি এসে যদি 4টা বড়শি নিয়ে যদি মাছ ধরা হয় তাহলে সেই লাগতো।
কারণ সে ইউরোপিয়ান, তো ইউরোপিয়ান রাষ্ট্র যে প্রধানরা আছে, কিংরা আছে এবং রাজনৈতিক যে রাষ্ট্র প্রেসিডেন্ট আছে, ওরা আবার এগুলা খুব বিনোদন করে বেশি। যেরকম নদীতে চলে যায় শর্ট প্যান্ট পরে, তারপর বিভিন্ন পার্কে এক্সারসাইজ করার জন্য। আমাদের দেশে এগুলো হয় না বিশেষ করে, কারণ জানি না কেন, হয়তো সমালোচনা বেশি রাজনৈতিক কারণে। কিন্তু যদি 4জন ব্যক্তি যদি এসে যদি এখানে যে বড়শিতে যে মাছ ধরা হয়, তাহলে পাবলিক যে কী হবে। কারণ আমি আবার খেলা জানি না, ঠিক আছে, ফুটবল খেলতে জানি না। যে কেউ আমাকে গোল দিয়ে দিবে, কারণ আমি গোলকিপার কীভাবে বল ধরতে হয় সেটাও আমি জানি না, কারণ জীবনে বল খেলিনি তো। কারণ যদি গোলকিপার হতে পারতাম তাহলে নিজের একটা সাথে থাকতো, বলতাম ফ্রি কিকে আমি একটা দেখি গোল দিতে পারি কি না। যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে হয়তো আমি চলে গেলাম, আর যদি না ধরতে পারো তাহলে হয়তো ডাইরেক্টলি একটা গোল দিয়ে দিলাম। তো ওইরকম ভারসাম্য হয়তো থাকতে পারে। ওকে, ভালো থাকিবেন। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি আর আপনাদের মাঝে সেলফির মাধ্যমে যতটুকু পারি দেখাচ্ছি। ভালো থাকিবেন। এরকম লাগে জায়গাটা, মানে বসার যে প্লেস আছে দেখেন, এখানে আপনি বসে যে কোনো ভিডিও বানাতে পারবেন এবং বন্ধু বান্ধব নিয়ে চলে আসতে পারবেন। এবং এই পাশে পানি আছে, এ পাশে বসতে পারবেন, বসে আলাপ আলোচনা করতে পারবেন। এবং সারাক্ষণ বিকালবেলায় অনেক মানুষ হয় এখানে, সংসদের সামনের সাইডে, পিছনের সাইড, তারপরে যে এখানে বাম পাশে যে জিয়া উদ্যান আছে, আশেপাশে সব জায়গায় উন্মুক্ত। আপনি যে কোনো সময় এখানে এসে সারাদিন সারা রাত বসে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। 24 ঘন্টায় আপনি বসে থাকতে পারবেন, 24 ঘন্টায় আপনি হাঁটাচলা করতে পারবেন। এখানে চারপাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এখানে কোনো অরাজকতা কিছু হয় না। কারণ ওই যে দেখেন আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে, ঠিক আছে। কারণ গণভবন হলে এই যে টিনের সাইডটা আছে, এটা হলো গণভবন, যেটা পিছনের সাইড, এই পাশটা হলো গণভবন। এখন টিন দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, আগে এটা টিন দিয়ে ব্যারিকেড ছিল না, দেয়াল ছিল। দেয়াল নষ্ট হয়ে যাওয়াতে এটা একেবারে ভেঙে ঘুরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এটা সম্ভবত কী হবে তা জানি না। আপনাদেরকে দেখাবো, আমি ছোট্ট একটা ভিডিও আমার নিউজে প্রকাশ করে ছাড়বো যেন আপনারা দেখতে পান। এবং আশা করি আমি আর কি দেখাবো, একেবারে সংসদের পুরা সাইড দেখানো হয়ে গিয়েছে। আর একটু ফুলের ভালোবাসা নিব। সকালে এই শুভ সকালবেলায় আপনাদের মাঝে বুলেট টেজি নিউজ থেকে আমি হাজির হয়ে গিয়েছি। এবং বসন্তের যে ফুলের আভাস দেখতে পাচ্ছেন, ইস, মানুষ যদি ফুলের মতো যদি অল্প কিছুদিন যদি বাঁচত, তাহলে মশার মতো ক্ষমতা দেখাতো। যে আমার 2.5 দিনের সময় তোর শরীরে রক্ত খেয়ে আমার অল্প অল্প সময়ের যে ক্ষমতার পাওয়ার দেখিয়ে মৃত্যুবরণ করতে হবে, সেটাই অনেক বড় বিষয়। কারণ আমি ছোট হয়ে তোর শরীর থেকে রক্ত খেতে পারছি, এটাই অনেক বড় ক্ষমতা, তাই না? যাক, আলহামদুলিল্লাহ। এটা হলো সংসদের আরেকটা গেট। আর কি দেখাবো না। তারপর আরেকটা বিষয় আছে, ওই সংসদের এরিয়ার একেবারে মোহাম্মদপুর যাতে যে রুট আছে, ওই রুটের একেবারে মেন রুটের পাশে একটা জায়গা আছে, একেবারে নোংরা অবস্থায়, এতটাই জঘন্য জঙ্গল, দেখলে মনে করবেন কুবরা সাপ, অজগর সাপ মনে হয় ওই জায়গায় বসবাস করে, এরকম অবস্থায়। আমি আপনাদেরকে এখানে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে পুরোটা ক্লিয়ার করবো। তারপর অন্য ভিডিওতে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব বুলেট টেজি নিউজ থেকে এবং বুলেট FM 99 নিউজ থেকে। যতটুকু পারে আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ আমার পক্ষে থাকিবেন। সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সংসদের ভিতরে আপনাদেরকে একটা সুন্দর মজাদার একটা কথা বলবো। দেখতে পাচ্ছেন ওই পাশটা হলো খেজুর বাগান, আর এ পাশটা হলো আমাদের জাতীয় যে ফল আছে কাঁঠাল, সেই কাঁঠাল বাগান। আর আমাদের ধর্মের সবচেয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার খেতেন, সেই খাবার হলো খেজুর বাগান ছিল ওই পাশে। আর এটা হলো আমাদের দেশে যে শ্রেষ্ঠ ফল আছে কাঁঠাল ফল, সেই কাঁঠাল ফলের বাগান দেখতে পাচ্ছেন। যদি এটা আচ্ছা, কাঁঠাল বাগানে নোংরা থাকে না, এটা পাতা থাকে, ওইটা কোনো নোংরা কোনো বিষয় না। এটা গুঁড়া
খুব গাছের গোড়ায় খুব ভালোই আছে, আগাছা কম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক দেখেন পুলিশ বক্সের কীর্তি কাহিনী, প্রস্রাব করে জঙ্গল বানিয়ে রেখেছে। এটা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর টুল বক্স বোঝা, যেটাতে বসে ওরা মানুষের নিরাপত্তা এবং সংসদের যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তার দায়ভার নিয়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে সন্ত্রাসদের সাথে মোকাবেলা করে সে বসার জায়গাটুকু হয়ে যায় পাবলিকের প্রস্রাবের জায়গা। কিছু করার নাই, কী করবে মানুষ আমাদের মতো হয়ে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে অলস। আমি যেরকম অলস আপনাদের মাঝে একটা ভিডিও বানিয়ে দেখাতে গিয়ে অনেক পরিশ্রম করছি, এরকম হাজার হাজার লাখ লাখ ফেসবুক ইউজার আছে যারা নিজের পরিশ্রম করে একটা ভিডিও বানিয়ে দেখায়, পরিবেশ দেখায়, নিজের স্বাধীনতা দেখায়, অন্যের স্বাধীনতা নিয়ে কথা বলে, দেশের স্বাধীনতা নিয়ে কথা বলে, দেশের জনগণের স্বাভাবিক একটা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলে। ওরকম আমি একটু একটা ফল্ট বিষয় পেলাম, এরকম অনেকগুলো টুল বক্সের ভিতরে এরকম প্রস্তাব করে একেবারে নোংরা অবস্থায় করে রাখা হয়েছে। কিছু করার নাই, কী করবে, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসা বা এখানে বসা হয় না, ডিউটি বসা লাগে না, ওই পাশে আছে, যার কারণে এই সাইডে নেই, যার কারণে এই অবস্থা। সুপ্রিয় দর্শক, এটা হলো সংসদের মোহাম্মদপুর যাইতে যেই সামনের জায়গা আছে, এটা হলো এই এরিয়ার সাইড। দেখতে পাচ্ছেন এদিকটা কত পরিষ্কার, আর আপনাদেরকে একটা জায়গা দেখাবো যে কতটা জঙ্গল। এই সামনের সাইড হলো আপনার গোলাপের বাগান, গোলাপ ফুল যে বোঝায়, গোলাপ ফুলের বাগান একেবারেই, তার ভিতরে নারকেল এবং অন্যান্য গাছ আছে। সুপ্রিয় দর্শক, আর বেশিক্ষণ নেই, হয়তো 2 মিনিট। একটা ভিডিও বানাতে গেলে যদি সম্পূর্ণ একটা এরিয়ার সাইড যদি দেখানো হয় প্রায় 20 মিনিট, আধা ঘন্টা সময় লেগে যায়। এত সময় করা যায়, কে এতটুকু সময় চেষ্টা করে দেখা হয়, ভয় পেতে হয়। এত বড় ভিডিও, লং ভিডিও কে পছন্দ? একটা সিনেমার গল্পের মতো হয়ে যায় একেবারে, যে ধারাবাহিক যে একটা ছোটোখাটো একটা 1 ঘন্টার একটা নাটক বা আধা ঘন্টা 40 মিনিটের নাটক, ওই রকম একটা নাটকের ভিডিও হয়ে যায়। একটা যাই হোক, সুপ্রিয় দর্শক, যাহারা এখানে প্রতিনিয়ত আসেন দেখতে পারবেন যে কোনো কিছুই ভিতরের কোনো অংশ দেখা যায় না। আমার 2 চোখ দিয়ে কোনো কিছু দেখা যায় না যে আসলে কোনো একটা বিল্ডিং আছে কি না বা কোনো মানুষ আছে কি না। যদি কোনো মানুষকে জবাই করে যদি সন্ত্রাস ফেলেও রাখা হয় তাও দেখা যাবে না, কিন্তু এরকম ঘটনা ঘটবে না কখনো। কিন্তু এত জঙ্গল, এত গাছগাছালি, ছোট ছোট গাছ বেশি, যেগুলো ফুল গাছ আর বিভিন্ন রকমের টপের মধ্যে দেখতে পাচ্ছেন, মনে হয় যে নার্সারি যেটা বোঝায় ওই রকম করা আছে। একটা সুন্দর একটা প্রসেসিং করা হবে বা একটা দেখতে সুন্দরময় লাগবে, ওইরকম কোনো কিছু নিয়ন্ত্রণ নেই। একেবারে মনে হয় যে জঙ্গল ছাড়া কিছু নেই। আপনি নিজেই দেখতে পাচ্ছেন, বা যদি আসেন এখনও কখনো তাহলে নিজেরা দেখতে পাবেন যে আসলে এটা কি সংসদের কোনো এক পাশের জায়গা এক সাইডের জায়গা কিনা, সেটা হয়তো বলতে বিশ্বাস হবে না। হয়তো মনে হবে কোনো এক বড় লোকের বাড়ি, বাংলো বাড়ি, যা ইচ্ছা তাই করে ফেলে রাখা হয়েছে। শুভ সকাল সুপ্রিয় দর্শক, এটা হলো একটা গেট, ছোটোখাটো গেট, যারা কর্মচারীদের জন্য আগে করা হয়েছিল, কিন্তু তার কাটা ব্যারিকেড দেওয়া আছে। গোলাপের বাগান এই পাশে। সুপ্রিয় দর্শক, আর কি দেখাবো, আর দেখাবার মতো ভিডিও নেই। পুরাটা এরিয়া, সংসদের পুরাটা এরিয়া সাইড যা আছে পুরাটাই আমি দেখিয়ে ফেলেছি, এবং আর দেখাবার মতো কোনো কিছুই নেই। শেষ প্রান্তে এসে গেছি, আর এই শেষ প্রান্তে শেষ অংশটুকু দেখাবো। আর শেষ অংশটুকু আমার এক ভাই আমার ক্যামেরায় বন্দি হয়ে গিয়েছেন অনেক দূরে। সে কৃষি আবাদ যে করা হয়েছে, সে কৃষি আবাদের আমাদের গ্রামে বলে যে নিড়ি দেওয়া, ঠিক আছে, যে আগাছা আছে সে আগাছা পরিষ্কার করা। এই সাইডটাই শুধু একটু জঙ্গলমুক্ত মনে হয়, যে একটা কোনো পরিবেশ বান্ধব যেটা বোঝায়, পরিবেশের মতো লাগে। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকিবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। বুলেট ক্রেজি নিউজ থেকে স্বাগতম, বুলেট FM 99 নিউজ থেকে স্বাগতম। সবাই যদি পারেন আমার এই চ্যানেলের মধ্যে মিডিয়া যে চ্যানেল আছে, বুলেট ক্রেজি নিউজ এবং বুলেট FM 99 নিউজ, এই দুইটাতে অংশগ্রহণ করিবেন এবং পাশে থাকার চেষ্টা করিবেন। এবং ইউটিউব চ্যানেল হলো রমজান আহমেদ রুমান, আর ফেসবুক আইডি হলো MD রমজান আহমেদ রুমান, আরেকটা হলো রমজান আহমেদ রুমান, আরেকটি হলো শুধু রমজান আহমেদ। ওকে, ভালো থাকিবেন, আল্লাহ হাফেজ। শুভ সকাল, গুড মর্নিং।